হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমার বেটুকে আমি গোপাল সাজিয়েছি জন্মাষ্টমীর দিন। তো একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো ছোটো, তো সেজন্য। আর এদিকে দেখো হাঁড়িটা ওর ঠাম্মি ওর মাখনের হাঁড়িটা করে দিয়েছে খুব সুন্দর। আর আমি একটু যশোদামা সেজে নিয়েছি, কারণ আমার বেটুর সাথে একটা ছবি তুলে রাখবো স্মৃতি করে, ভালো লাগে, খুব ইচ্ছে ছিল। তো সেজন্য দেখো। আর এদিকে বেটুকে নিয়ে চলে এসেছি এবার ফটো স্টুডিওতে, কারণ একটা ছবি ভালো করে তুলে রাখবো ওর। ফোনে যতই তুলি ভালো হয় না অতটা, আর সেজন্য স্টুডিওতে তোলাতে নিয়ে এসেছি। আগে তো আমরাও প্রচুর ছবি তুলেছি স্টুডিওতে। আর এখন দেখো চলে এসেছি গড়িয়া মাঠে, ওকে নিয়ে আসবো যেখানে ঝুলন মেলা হচ্ছে। তো এই দেখো প্রচণ্ড ভিড় গড়িয়া মাঠে, দেখতেই পাচ্ছ কতটা ভিড়। ওর দুই কাকাই, পিসি আর আমি মিলে নিয়ে এসেছি ওকে। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, মানে প্রচণ্ড ভিড়, যেহেতু জন্মাষ্টমী। এই যে আমার বেটুকে আমি এখন এই মন্দিরের সামনে বসাবো। তো দেখো এখানে এই মন্দিরের সামনে, রাধা গোবিন্দের সামনে এই মন্দিরটাতে বসাবো ওদেরকে। একটু বললাম যে এখানে একটু বসিয়ে ওর একটু আশীর্বাদ নেওয়ার জন্য, মানে ঠাকুরের। তো এই জন্য দেখো প্রচণ্ড ভিড়। আর বেটুও না একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো, যেহেতু ছোটো আর এত সেজে গুজে। কিন্তু কী করবো, আমার খুব ইচ্ছে, তো সেজন্য নিয়ে এসেছি বেটুকে সাজিয়ে। ও যখন পেটে ছিল তখনই আমার ইচ্ছে ছিল যে আমি ওকে সাজিয়ে নিয়ে আসবো। তো সেই ইচ্ছেটাই আজকে পূরণ করলাম। তো দেখো ওকে বসিয়েছি, আর বলতে হয় না, এত সবাই ওকে ভালোবাসছিল। আর সবাই বলছে স্বয়ং গোপাল চলে এসছে। তো এই কথাটা একটা মায়ের জন্য অনেকটাই আনন্দের। তো দেখো সবাই ছবি তুলছে, চকলেট দিচ্ছে আমার বেটুকে, সবাই আদর করছে। আর আমার বেটু অতটাও চঞ্চল না, শান্তই বলতে গেলে, তো সেজন্য বিরক্ত করছে না। আর এই যে দেখো বসে আছে কি সুন্দর, কান্নাকাটি কিচ্ছু করছে না, সবাই ওর ছবি তুলছে আর খুব আনন্দ করছে ওই, মানে কান্নাকাটি কিছুই করেনি। আর এই যে এখন দেখো একটু উপরে নিয়ে যাচ্ছি, যেখানে সব মডেলগুলো সাজিয়েছে উপরে। তো দেখো আর একজন আদর করলো, সব বয়স্ক মহিলাগুলো, তারপর বাচ্চা বাচ্চা মেয়েগুলো, সবাই ও সেলফি নিয়েছে প্রচুর, মানে ছবি তুলেছে। আর সবাই বলছে স্বয়ং গোপাল চলে এসছে। তো খুব ভালো লাগলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা আমার বেটুকে আশীর্বাদ